নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাদক প্রতিরোধী এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জিনারদীকে মাদকমুক্ত করতে জনসচেতনতা বাড়ানো এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। বিস্তারিত থাকছে এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। গত বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে মাদক প্রতিরোধ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সিদ্দিকী এবং পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন। সভার সভাপতিত্ব করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রাকিন মাসরুর খান এবং সঞ্চালনা করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম। সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বক্তারা ইউনিয়ন ভিত্তিক মাদক প্রতিরোধ কমিটি গঠন, নিয়মিত মাদক বিরোধী সভার আয়োজন, স্কুল কলেজ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং মাদক ব্যবসায়ীদের তালিকা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের পরামর্শ দেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় জিনারদী ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা নিজেরা মাদক থেকে দূরে থাকবো এবং যারা যে দলে আছেন ওই দলের কর্মীদেরকে এবং পারিবারিকভাবে আমরা ওই জায়গায় আমরা সচেতন হওয়ার জন্য আমরা এই বিষয়ে কাজ করব। আমরা আমাদের সাথে আমাদেরকে সচেতন করবেন, তাইলে আমরা এই মাদক আস্তে আস্তে সবাই সচেতন থাকবে, তাইলে আমরা মাদক আস্তে আস্তে নির্মূল করতে পারবো। সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই মাদক দ্বারা। ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে গোটা জাতিতে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে মাদক। আমাদের এলাকাকে বাঁচাতে হবে, মাদকের থাবা থেকে বাঁচাতে হবে। একজন মাদককার সে 10 জনই এই মাদকের আতঙ্কে এই ফ্যামিলির মধ্যে অনেক রূপ জীবাণু এবং এই ফ্যামিলিকে ধ্বংস করে নিয়ে আসে। আজকে তারা আমরা একটু গ্রুপের ক্লাসে চলে যাচ্ছি। এছাড়াও এখানে যুব সম্প্রদায় আছে, অনেকে দেখতে পাচ্ছি তারা যদি সত্যিকার অর্থে মনে করে যে না আমরা মাদক আমাদের ইউনিয়নে দিব, আমাদের নিজেদের কথা একে বলো, আমাদের ইউনিয়নে মাদক খেতে পারবে না কেউ। সামাজিকভাবে যে মাদক সেবন কিংবা মাদকের ব্যবসা যারা করে তাদেরকে যাতে এই ব্যবসাটা আর না করে এবং এই বিষয়টা আর গ্রহণ না করে এই বিষয়ে আমরা একটা সামাজিক আন্দোলন বা সামাজিক প্রতি মানুষের সমস্ত মানুষের মধ্যে একটা সচেতনতা আমার মনে হয় এটা যে আমরা যদি এইভাবে আমাদের সহযোগিতা করতে আমি বলে থাকি যেমন কালীবাজারের মধ্যে একটা মাদকের স্পট আছে, প্রত্যেকের দিকে আছে মাদকের স্পট দিকে আছে মাদকের স্পট আছে। বাড়ির কিছু বড় কথা না, একটা বাজারের কথা চলে আসছে পরিষ্কারের কাছে করতে খাওয়া পরিষ্কার দেখে ভালো করে মাদক করে খায়। এই প্রশাসনের সহযোগিতা করবো, নিজেরা কাজ করবো, নিজেদের সন্তানদের ইউজ করবো। আর মাদকের পাশাপাশি মাদক থেকে সকল অপরাধী সৃষ্টি, তারপরেও আমরা এই পাশাপাশি এদের উন্নয়নের জন্য নিজেদের পরিবারের প্রতি সচেতন, নিজের সন্তানের প্রতি সচেতন, আমাদের ভাই আছে অনুরোধ করবো আপনাদের আমাদের বুদ্ধিকে ব্যবহার করে আমরা আসলে এমন অনেক কিছু তৈরি করতে পারি বা অনেক কাজ করতে পারি যেগুলো অন্য কাউকে আল্লাহ দেন নাই। কিন্তু দেখা যায় আমাদের এই যে সৃষ্টিশীল আচরণ বা এই সৃষ্টিশীলতা এবং এটাকে নষ্ট করার জন্য মাদক একাই যথেষ্ট। চেষ্টা করতে হবে যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।